মন্ত্রীবর মহারাজ কুশলে আছেনে মোর অযোধ্যার হত প্রজাগণ অভাব অনাতন কিংবা বহি হত্যুর আক্রমণে করিছে নাকি জর্জরিত প্রজাগণর জীবন জনাও সকলতি মুখ নকরি পলম মহারাজ সকলোৱে মংগল আজি অযোধ্যা ৰাজ্য কিন্তু কিন্তু মহারাজ কিন্তু বলি রই গল কিয় মন্ত্রীবর মহারাজ আজি কিছুদিনৰ পৰা নিৰীক্ষণ কৰিছো আপোনাক মন্ত্রীবর পূৰ্ণিমাৰ চন্দ্ৰহেন মুখনি আপোনাৰ দেখা পাওঁ যেন বিখাৰিত কলীয়া ডাৱৰে আৱৰা মন্ত্রীবর ৰাজ কাৰ্যটো দেখা নাই এই পূৰ্বৰ সজীৱতা ইয়াৰ কাৰণ কি মহাৰাজ মন্ত্রীবর মহাৰাজ বুদ্ধিমত্তার সাক্ষাৎ প্রতিমূর্তি আপনি মহাৰাজ হওয়া নাইনে বোধগম্য আমার এই উদাসীনতার কারণ মহাৰাজ মন্ত্রীবর মহাৰাজ মহান ইক্ষাকুকুলর রজা সূর্যবংশী ইক্ষাকুকুলর রজা মহারজা সকলে অসীম পরাক্রমের শাসন করে অযোধ্যা রাজ্যত রাখিছিল খ্যাতি ধরার মধ্য মহাৰাজ কিন্তু কিন্তু কি মহাৰাজ কিন্তু এই ত্রিজগৎ বন্দিত ইক্ষাকুকুলর হুনিতর ধারাচেন স্তব্ধ হব এই দখরথর নাব মহাৰাজ মন্ত্রীবর মহাৰাজ আপনি তো জানে সকলতি সত্য পরিমিত ও পুত্রকময় নহলে সন্তান এই মহান রাজবংশ রক্ষা হব কেনেকৈ মহাৰাজ মন্ত্রীবর মহাৰাজ কোনে কৰিব জলপিণ্ডদান কোনে কৰিব এই অযোধ্যাত শাসন মহাৰাজ এই কথা আমাৰ অগোচৰ নহয় মন্ত্রীবর ভাগ্যৰ লিখন এইটো অখণ্ডনীয় তথাপিতো মহাৰাজ আপুনি সন্তানৰ মুখ দেখিব নিশ্চয় এদিন কিন্তু কেতিয়া মন্ত্রীবর কেতিয়া কেতিয়া আহিব সেই সুদিন সেইবোৰ ভাবি ভাবি মই বৰ অস্থিৰ হৈ পৰো মন্ত্রীবর মহাৰাজ কিমান যে বিনিদ্ধ ৰজনী মই কৰিছো যাপন আপোনাক কেনেকৈ বুজাও মন্ত্রীবর বুজিব আপোনাৰ মই অন্তৰ কথা বুজি পাওঁ উদ্বেগৰ কাৰণ মন্ত্রীবর সত্যহতে মহাৰাজ সন্তানৰ চিন্তা কৰি পৰিহাৰ মন্ত্রীবর চিন্তা কৰক নিজ পুত্ৰ সদৃশ অযোধ্যাৰ শত শত প্ৰজাৰ কথা মন্ত্রীবর মহাৰাজ কি হল অযোধ্যাৰ প্ৰজাগণৰ কিবা বিপদে তেওঁলোকক কৰিছে নেকি জুৰুলা হয় মহাৰাজ মন্ত্রীবর সুজলা সুফলা শস্য শ্যামলা অযোধ্যা আজি মৰুভূমিলৈ পৰিণত হ'বলৈ আৰু বেছিদিন নাই মহাৰাজ মন্ত্রীবর পঞ্চবৰ্ষে অনাবৃষ্টিৰ ফলত বিশেষকৈ অযোধ্যাৰ দক্ষিণ প্ৰান্তৰ ৰাইজে অন্নৰ অভাৱত পৰি এই ৰাজ্য ত্যাগ কৰিবলৈ আৰম্ভ কৰিছে গতিকে মহাৰাজ ইয়াৰ এটা ব্যৱস্থা কৰক কি কৰে মন্ত্রীবর দক্ষিণ অযোধ্যাৰ আজি এনেকুৱা অৱস্থা হয় মহাৰাজ ও নারায়ণ মন্ত্রীবর হে নারায়ণ